আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের আমাদের ভিডিও নাম পাস টিউটোরিয়াল পাস। তো এই ভিডিওতে আজকে আমরা দেখাবো কিভাবে একটা ডোমেইন কিনতে হয় এবং ডোমেইনটা কিভাবে কানেকশন দিতে হয় আপনার স্টোরের সাথে। তো আপনারা যারা ডোমেইন চেনেন না বা ডোমেইন বোঝেন না তারা জেনে নেন যে ডোমেইন হলো একটা ওয়েবসাইটের ঠিকানা। আপনি কোন ঠিকানা দিয়ে আপনার স্টোরে সার্চ দিলে আপনার স্টোরটা সবার কাছে চলে আসবে, এটা হলো ডোমেইন। ঠিক আছে, ডোমেইন হলো আপনার স্টোরের ঠিকানা, কোন নামে আপনি ডোমেইনটা খুঁজবেন। যেমন যে কোনো একটা নামের শেষে .com, daraz.com, amazon.com, এই যে এটা এক একটা অ্যাড্রেস বা ডোমেইন। তো সর্বপ্রথম ডোমেইন কেনার জন্য আমরা যে সাইটগুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ যাদের যে প্রোভাইডারগুলো আমরা ব্যবহার করতে তাদের মধ্যে হলো অন্যতম হলো GoDaddy হইতে পারে, হোস্টিং হইতে পারে, অথবা নেমচিপ। তো আমরা নেমচিপটা ব্যবহার করব। তো নেমচিপ ব্যবহার করতে আমরা সার্চ দেবো গুগলে গিয়ে নেমচিপ, NAMECHEAP, নেমচিপ.com, নেমচিপ.com লিখে আমরা সার্চ করব। তো নেমচিপ.com লিখে আমরা সার্চ করার সাথে সাথে আপনার যেই ড্যাশবোর্ডটা আসছে নেমচিপের, তো নেমচিপের ড্যাশবোর্ড আপনি এখানে আপনার এরপর আপনি যে সার্চ বক্সটা আছে সেখানে আপনার নামটা পেস্ট করবেন। নামটা পেস্ট করার পরবেন, অর্থাৎ আপনি আপনার যে নামটা আপনি ডোমেইন কিনতে চান এখানে নামটা ইনপুট দেবেন। ইনপুট দেওয়ার পর এখানে সার্চ করবেন। তো যদি আমরা সার্চ করি নামটা লোডিং আসছে, ওকে, এই নামটা আমরা trycurly.com আমরা নামটা ডিসাইড করেছি। তো এই নামটা যদি আপনার এখানে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে অ্যাভেলেবেল দেখাবে, অর্থাৎ একটা প্রাইস দেবে। আর যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনার এটা আনঅ্যাভেলেবেল বা কখন নেওয়া হয়েছে সেটা দেখাবে। তো আমরা নামটা এরপর একটু কাট করব। একটু কাট করার পর আমাদের যে নামটা একটু কাট হয়ে গেছে, ওকে। একটু কাট হওয়ার পর আমাদের হোস্টিং আর কিছু অফার আছে, অফারগুলো দেওয়া আছে, অফারগুলো আমরা নিতে পারি, অথবা কিছু পেইড অফার আছে এগুলো নিতে পারি। তো আমরা চেক আউটের পর ক্লিক করব। চেক আউট যদি আমরা ক্লিক করি, তো এখানে আমাদের যে ডেটা দেখাইতেছে আমাদের একটা অ্যাকাউন্ট 1 ইয়ারের $10.98 এবং ডোমেইন প্রাইভেসি কিছু দেওয়া আছে। আপনি প্রয়োজনে কিছু দেওয়া আছে বা অ্যাডভান্টেজ আছে, এগুলো আপনি চুজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে শুধু ডোমেইনটা নিতে পারেন। তো আমরা শুধু কনফার্ম ডোমেইনটা দেবো। প্রোমো কোড নিয়ে নেই, আমাদের কোনো প্রোমো কোড নাই, ওকে। এরপর যে ড্যাশবোর্ড আসছে সেখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। নেমচিপে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে তারপর হলো আপনি আপনার পরের স্টেপে তাই দেবে। তো আমরা প্রথমে একটা নাম ডিসাইড করি আমাদের নাম হিসেবে, ওকে, নাম এবং লাস্ট নেম। একটা ইমেল দিলাম, যে ইমেলটা আপনি দিতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্ট খোলার জন্য। তো তারপর আছে ইউজার নেম আমরা দেবো, ওকে। আমরা সব ডেটাগুলো ইনপুট দিয়ে আসি। এরপর আমরা আমাদের নাম এবং ঠিকানা যেটা আছে জিমেল, এটা আমরা অ্যাড করে নিলাম। এবং অবশ্যই আপনার ইউজার নেম পাসওয়ার্ড 2বার রিপিট করতে হবে। অবশ্যই ইমেল, ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড এটা অবশ্যই সেভ করে রাখবেন, একটা নোটপ্যাডে নোট করে রাখবেন, কারণ এটা আপনার পরবর্তী দরকার হবে। তো আমরা এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। পরের স্টেপে আমাদের যে অ্যাকাউন্ট প্রসেস নো থ্যাঙ্ক, এখানে আমরা ক্লিক করবো। দেখাইতে আছে আমাদের অ্যাকাউন্ট সেট আপ, বিলিং, অর্ডার অ্যান্ড ডান, এগুলো আমাদের ফিল আপ করতে হবে, ওকে। এরপর আমরা এখানে নাম দিতেছে একটা কোম্পানি নেম, জব টাইটেল, অ্যাড্রেস, ওকে। কোম্পানি নেম আমরা দিয়ে দেবো ধাপে ধাপে। এরপর আপনার যেই বক্স আছে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি যে নেম, কোম্পানি নামটা যে কোনো হইলেই হবে, সমস্যা নেই। আপনি কোম্পানি নেমটা দিতে পারেন, অথবা তারপর জব টাইটেল আপনি একটা যে কোনো টাইটেল দিয়ে দিতে পারেন। জব টাইটেল কি এটা তত একটা ফ্যাক্ট না। আপনি অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এগুলো দিয়ে নেবেন, সিটি, জিপ, প্রভিন্স এবং পোস্টাল কোড, আপনার পোস্টাল কোড দিয়ে নেবেন, কান্ট্রি দিয়ে নেবেন। তারপর ফোন নাম্বার হলো অবশ্যই আপনার এখানে ড্রপডাউন থেকে আপনার বাছাই করে নেওয়া বাংলাদেশ যেটা, এটা নিয়ে নেবেন। তো এটা নেওয়ার পর আপনার ফ্যাক্স আমাদের দরকার নেই, এটা অপশনাল। তো এরপর আপনার পরবর্তী স্টেপ হলো আপনি কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করলে আপনার এখানে একটা নেক্সট আপনার দেখাইতেছে ডিটেলস দেখাইতেছে। পরবর্তী আপনি কী কিনছেন, বিলিং, কন্ট্যাক্ট, টেকনিক্যাল কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাডমিশন কন্ট্যাক্ট, এই যে আপনার ঠিকানা আছে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি ফরওয়ার্ড দিতে পারেন। এটা আপনার ফাইনাল সেভ কনফিগারেশন এখানে আপনার দিয়ে তারপর আপনি কন্টিনিউ দেবেন, ওকে। কন্টিনিউ দেওয়া তো আপনার লাস্টে ফাইনাল এখানে আপনার যেই মাস্টার কার্ড আছে আপনি আপনার কোম্পানির যে ডিটেল আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আছে, ডেবিট কার্ডের যাবতীয় ডিটেল ইনফরমেশন আপনি এখানে
ইনপুট করবেন। এখানে আপনি অন্য কন্ট্যাক্টে আপনি দিতে পারেন অথবা আপনার নিজের কন্ট্যাক্ট ইউজ করতে পারেন। ক্রেডিট কার্ড এবং নেম কার্ড যে কার্ড ডিটেলস ইনপুট করার পর আপনি এখানে খুব সহজেই আপনার অ্যাকাউন্ট, এরপর আপনি এখান থেকে ইনফরমেশনটা সেভ দেওয়ার পর, ডাটা সেভ দেওয়ার পর আপনি এই চিহ্ন দেওয়ার পর অটোমেটিক এটা বলছে আপনার অটোমেটিক রিনিউ যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার অটোমেটিক রিনিউ এখানে ক্লিক দিয়ে নেবেন। আর অটোমেটিক রিনিউ না করতে চাইলে আপনাকে দরকার নেই, অর্থাৎ আপনার পরের বছর অটোমেটিক আপনার নতুন করে কিনতে হবে না, আপনার অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনার ক্রেডিট কার্ড থেকে ডেবিট কার্ড থেকে টাকা নেবে। তো এরপর আমরা কন্টিনিউ ক্লিক করব। এরপর পরবর্তী স্টেপ এবং ফিল আপ করার পর আমরা আমাদের যে ড্যাশবোর্ড আছে, আপনি আপনার যে নেমচিপের ড্যাশবোর্ডে চলে আসবেন। অর্থাৎ ড্যাশবোর্ডে চলে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে আপনার অ্যাকাউন্ট নাম এবং আপনার ডিটেলস ইনফরমেশন, এটা আপনার ড্যাশবোর্ড। এখানে আপনি সব নেমচিপের যত সার্ভিস আছে সবগুলো আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে আমরা যদি চেক দিই আমাদের একটা অ্যাকাউন্ট, এখানে আমাদের ড্যাশবোর্ড আসবেন, অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। এটা আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড আপনার এখানে অলরেডি একটা ডোমেন আমাদের কেনা হয়ে গেছে। তো ডোমেনটা হলো trykearly.com। তো এই ডোমেনটা আমরা ওইখানে কানেক্ট, ওকে আপনার ডোমেনটা কেনা হয়ে গেছে, আমরা এখন আমাদের শপিফাই স্টোরের সাথে কানেক্ট দেবো। তো আমরা শপিফাই স্টোরে যাইতে পারি। তো এরপর যদি আমরা আমাদের শপিফাই স্টোরে যাই, স্টোরে যাওয়ার পর আমাদের দুইটা ব্রাউজার পাশাপাশি ওপেন করে নেব, সেক্ষেত্রে সহজ হবে কারণ ডেটাগুলো আমাদের এখান থেকে ওখানে নিতে হবে। তো দুইটা ব্রাউজার পাশাপাশি ওপেন করার পর আমরা শপিফাই স্টোরে শপিফাই স্টোর আমাদের এখানে সাইডে সেটিংয়ে আসার পর আমাদের এখানে যে ডোমেন আছে, ডোমেনে আমরা ক্লিক করবো। ডোমেনে যদি আমরা ক্লিক করি তো এখানে আছে ডোমেন কানেক্টেড। এখানে আমাদের যে একটা শপিফাই প্রাইমারি ডোমেন সেটা কানেক্টেড দেওয়া আছে। তো এখানে যদি আমরা আমাদের যেই ডোমেনটা বাই করা হয়েছে এটা আমরা কানেক্ট দিই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কানেক্ট দেবো কানেক্টেড এক্সিস্টিং ডোমেন, অথবা আপনি বাই নিউ ডোমেন, আপনি এখান থেকেও ডোমেন কিনতে পারবেন, কিনে অটোমেটিক কানেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে না করে আমরা আলাদা নেমচিপ থেকে একটা ডোমেন কিনে নিয়েছি। তো আমরা এখানে কানেক্টেড এক্সিস্টিং ডোমেন, এখানে ডোমেন আসার পর আমাদের যে ডোমেনটা ছিল ডোমেনটা আমরা দেখে নিই। আমাদের ডোমেন নেমটা এখান থেকে আমরা কপি করব। কপি করার পর আমরা পরের যেটা আছে এখানে আমরা ডোমেনটা পেস্ট করে আমরা নেক্সট যাব। ওকে, ডোমেনটা আমরা নেক্সট দেওয়ার পর এখানে অলরেডি আমাদের বলে দিছে যে আসলে কোন জায়গা থেকে আমাদের ডোমেনটা কেনা হয়েছে, নেমচিপ থেকে। ওকে, নেমচিপ থেকে লগইন আমাদের এখানে দরকার নেই। এখানে আমরা কয়েকটা যেই কিউআর কোড আছে এগুলো আমরা এখানে বসাবো এমটি, অর্থাৎ আমরা ডিএনএ রেকর্ড বসাবো এবং সিনেম বসাবো। তো ডিএনএ রেকর্ডটা আমরা কীভাবে বসাবো, এখান থেকে যে ডিএনএ রেকর্ডটা আছে এটা আমরা এখান থেকে কপি করবো। এখান থেকে কপি করবো আমাদের যেই এখান থেকে আপনার শপিফাই এখান থেকে ডিএনএর প্রথম ডিএনএ রেকর্ড নেমটা রেকর্ডটা আমরা এখান থেকে কপি করবো। কপি করার পর আমরা এটা নেমচিপের আমরা যেই ডোমেনটা গেছে এখানে ম্যানেজে ক্লিক করবো। ম্যানেজে ক্লিক করলে পরবর্তীতে আমাদের যে অ্যাডভান্স ডিএনএ খেয়াল রাখতে হবে, অ্যাডভান্স ডিএনএ ডোমেন এবং অ্যাডভান্স ডিএনএ ক্লিক করবো। ক্লিক করার পর আমরা অ্যাডভান্স ডোমেনে ক্লিক করার পর এখানে আমাদের আছে, এখানে আমাদের অ্যাড নিউ রেকর্ড অ্যাড করতে হবে। এখানে আমাদের কোনো অ্যাড নাই, তো আমরা অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করব। অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে এখানে আমাদের রেকর্ড, এই যে আমরা রেকর্ড পেলাম দুইটা, আমরা সিনেম রেকর্ড বসাবো এবং রেকর্ড বসাবো। তো অ্যাড রেকর্ড বসাইলে আমরা রেকর্ড আমাদের দেওয়া আছে। হোস্টে আমরা দেবো @ এবং ভ্যালু দেবো আমরা যেই ভ্যালুটা আছে আমরা এখান থেকে নিয়ে আসছিলাম, এই যে ভ্যালুটা কপি করে আমরা নিয়ে আসলাম, এই কপিটা করে এটা দেবো। তারপর আমরা এই সাইডে ঠিক চিহ্ন ক্লিক করবো। ওকে, এটা আমাদের অ্যাড করা হয়ে গেছে এই রেকর্ড। ওকে, পরে দ্বিতীয় আরেকটা রেকর্ড অ্যাড করতে হবে, সেটা হলো সিনেম। আমরা সিনেমটা অ্যাড করবো, সিনেম রেকর্ডটা আমরা অ্যাড করবো। সিনেমের রেকর্ডটা আমরা হোস্ট কি আমরা সেটা শপিফাই থেকে দেখে নিই। ওকে, আমাদের সিনেমটা হলো হোস্ট, এখানে নেম দেওয়া আছে, নেম হলো www। এখান থেকে আমরা কপি করব, কপি করে আমরা এই যে হোস্ট হলো আমার www এবং যেটা ভ্যালুটা আমরা দেবো, ভ্যালুটা হলো আমাদের shopify.com। ওকে, এই যে আমরা ভ্যালুটা নিলাম।
ভ্যালুটা নিয়ে আমরা এখানে বসাবো। ভ্যালুটা হলো আমাদের ওকে, আমরা বসানো হয়ে গেছে। বসানোর পরে আমরা এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখানে একটা টিচিং দিয়ে নেব। ওকে, আমাদের সিনেম এবং এর কোড বসানো হয়ে গেছে। এখন আমাদের বসানোর পর আমরা এখানে যেহেতু বসে এখন আমরা এটা চেক দেবো আসলে এটা হয়েছে নাকি। এখন আমরা এখানে আপডেট ডিএনএ রেকর্ড এখানে আমরা ক্লিক করব। ওকে, এটা কিছুটা সময় নেবে। তো এরপর কিছুটা সময় নেওয়ার পর অটোমেটিক আপনার ডোমেনটা পারচেস এবং কানেক্ট করা হয়ে যাবে। তো এর নিচে সাকসেসফুল দেখাইবে। তো এরপর যদি আমরা এই ডোমেনটা এখান থেকে কপি করে নিয়ে একটা গুগল ব্রাউজারে সার্চ করি, তো সার্চ করলেই আমরা আমাদের যে স্টোরের সাথে আমরা কানেক্ট করেছি সেই স্টোরটা দেখা যাবে। তো এটা দেখাতে পারতেছেন আমরা আমাদের স্টোরের সাথে কানেক্ট করছি। তো এই আমাদের স্টোরটা দেখা যাচ্ছে trycurly.com-এ। তো আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে আসলে কীভাবে একটা ডোমেইন কিনতে হয় এবং ডোমেইনটা কানেকশন দিতে হয় সবাইয়ের সাথে। তো অবশ্যই আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না বুঝতে পারেন পুনরায় একবার দুবার দেখে নেবেন, দেখলে সহজ বুঝতে পারেন। এবং এই বিষয় সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। এবং আপনি কোন ডোমেইনে অথবা আপনি কোন অ্যাড্রেসে আপনার ওয়েবসাইট কিনতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই আমাদের পরের এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অবশ্যই আমাদের এই রোডম্যাপটি ফলো করবেন। রোডম্যাপটি ফলো করলে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যেতে পারবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।